বিকেলের আয়োজনে আজকে ছিল বাচ্চাদের পিঠা বানানোর উৎসব। দেখেন কি সুন্দর ছোট্ট একটা চুলার মধ্যে পিঠা বানাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি লাকি আপনাদের মধ্যে চলে এলাম ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে। এখানে আমি সন্ধ্যার সময় আজকে একটু বেড়াতে যাব, তো খিচুড়ি খাওয়া দাওয়াত আছে আজকে আমাদের এক বড় বোনের বাসায়। এখানে চলে গেলাম আমরা সন্ধ্যার পরে ওই বড় বোনের বাসায় যাওয়ার জন্য। দেখেন মানে রাস্তাটা একদম পুরাপুরি অন্ধকার। প্রথমত গাড়ি পাচ্ছিলাম না, এখানে বাসার কাছাকাছি মোটামুটি চলে আসছি আমরা। এই তো মানে প্রায় গেটের সামনেই এখানে আমরা আসছি। তবে এখন যেহেতু রাত, সেভাবে তো মানে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। বিকেলে আসতে দিলে কিন্তু অনেক কিছু এখানে দেখানোর মতো ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। এই তো চলে আসছি এখানে আমরা, মানে ভাবির ফ্যামিলি পুরা, আর আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছি। আর এখানে দেখেন এই বিড়ালটা কি সুন্দর, বিড়ালটা তাকায় আছে তাই না। এই বিড়ালটাকে নিয়ে একটা মানে গল্পের মতোই বলা চলে। দেখেন ওই বাচ্চাগুলো কিন্তু ওর না, ওর নাকি মেয়ের বাচ্চা ছিল, তো মেয়েটা মারা গেছে 5টা বাচ্চা জন্ম দেওয়ার পরে। এখন মানে ও মানে মেয়ের বাচ্চাদের ও পালছে, মানে নানি বলা চলে, নানি তার মেয়ের বাচ্চাদের পালছে। আর এখানে দেখেন আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম। সানের চাওয়াতে বাচ্চাটাকে আমি একটু মানে আমার কোলে নিলাম, তো আমার খুবই ভয় লাগছিল। বাচ্চাটা একদম মনে হয় কি আঁচড় দিয়ে ধরে আছে আমার হিজাবটাকে, দেখেন। আর ছাড়াইতে পারছিলাম না, মানে একদম শক্ত করে ধরে আসছিল। মানে আমি প্রচণ্ড ভয় পাইছি। তারপরেও বাচ্চাটার একটু আবদার রক্ষা করার জন্য আমি এই বিড়ালের বাচ্চাটাকে কোলে নিলাম। শান নিতে চাইছে কিন্তু শান ভয় পায়, বলে কি আম্মু তুমি একটু নাও। তো ছোটোবেলায় অনেক ধরতাম, কেন যেন বড় হওয়ার পরে ভয়টা মনে হয়েছে কি আরও বেড়ে গেছে। আমি কুকুর দেখলে কিন্তু প্রচণ্ড ভয় পাই। আমি এমন কোনো বাড়িতে পড়াই না যে বাড়িতে কুকুর পালে আর আগে জিজ্ঞেস করি, কেউ যদি বলতে আসে যে বাচ্চাদের পড়াবেন কিনা, আমি কিন্তু আগেই জিজ্ঞেস করি যে আপনার বাড়িতে কুকুর আছে কিনা। কুকুর যখন মানে কামড় না দেখ ঘেউ করে যখন শব্দটা করে, তখন আমার প্রচণ্ড ভয় লাগে। তো এই তো বিড়ালটাকে আমি রেখে দিলাম। আর এখানে ওই যে আমার ছেলেটাও মানে খুব চাইছিল যে সে একটু ধরবে। আমি তাকে মানে ছোটো বাচ্চা যেহেতু চাইছিলাম একটু ধরো, তাহলে না, সে ভয় পায়, ধরবে না। আর এখানে বিড়ালের ওই নানুটা কিন্তু খুবই শান্তশিষ্ট ছিল। অনেক বিড়াল আছে না বাচ্চাগুলোকে ধরলে একদম মানে আক্রমণ করার চেষ্টা করে, ও কিন্তু সেরকমভাবে আক্রমণ করার চেষ্টা করে না, একদম চুপচাপ শুয়েছিল। আর দেখেন কি সুন্দর বাচ্চাগুলো একদম জড়সড়ো হয়ে শুয়ে আছে। তবে এই কালো বিড়ালটা কিন্তু ওরই বাচ্চা। ওই কালো বিড়ালটা মানে দুইটা নাকি একই ধরনের বাচ্চা ছিল, তো একটা কালো বাচ্চা মারা গেছে। আর এই বাচ্চাটাও প্রচণ্ড দুর্বল, বাচ্চাটারও নাকি ঠান্ডা লাগছে যতটুকু শুনলাম বড় বোনের কাছ থেকে। আর এই তো দেখেন আমাদের মানে খিচুড়ির দাওয়াত ছিল, আর এখানে বড় বোন খিচুড়ি রান্না করে ফেলছে। তো খিচুড়িটা কিন্তু একদম এত মজা হয়েছিল, দেখেন দেখতেই কিন্তু মনে হইতেছে খুবই সুস্বাদু হয়েছে তাই না। আর সঙ্গে এই খিচুড়ির সাথে যেহেতু ভর্তাটা অনেক মানায়, আপু কিন্তু ভর্তা বানাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটছিল। আমি আবার আপুকে বলছিলাম যে আমি কিন্তু দাঁড়ায় বাটতে পারি না, আমি মানে বসে না বাটলে মনে হয় কি শক্তিটা আমার আসে না। এখানে আপু আবার বলতেছিল কি তার নাকি দাঁড়ায় দাঁড়ায় বাটতে বেশি ভালো লাগে। এই তো আপু বাটতেছে ভর্তা, আমি করলাম। আর এখানে যার পরে ওই বিভিন্ন ধরনের ফল দিয়ে আমাদের প্রথমে আপ্যায়ন করলো। চা বানানোর কথা অনেক বলছিল যে আমি চা বানাই, তো আমরা কেউই চা খাওয়ার জন্য রাজি হই নাই। তো এই জন্য আমরা ফল খেতেই বসে পড়লাম। আর এখানে যে এই পেঁপেগুলো, শীতের দিনে পেঁপে কিন্তু মিষ্টি হয় না, আর এই পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ প্রচুর মিষ্টি ছিল। তো পেঁপেটার গল্প সঙ্গে ছিল আমাদের আরও অনেক অনেক গল্প, একসঙ্গে সবাই বসে গল্প করছিলাম। আর এক ধরনের এখানে মানে তর্কাতর্কের মতো গল্প হচ্ছিল, যে একজন আরেকজনের সাথে তর্কাতর্কি করা হচ্ছিল। তো ওইটার বিষয়টা নাই বললাম, তবে খুব মজা হয়েছিল। এখানে শালা দুলাভাইয়ের মধ্যে মানে একটা বিষয় নিয়ে খুব বেশি তর্কাতর্কি হচ্ছিল। আমরা কিন্তু পাশাপাশি যারা ছিলাম খুব মজাই পাইছিলাম। তো এই তো দেখেন আমি খাচ্ছি এবং তারা যখন গল্প করছে গল্পটা শুনছি। আর এখানে মানে মেন গল্পটা আমরা বললাম না, তবে পরে এক সময় বলবো কী নিয়ে গল্পটা হয়েছিল। আর এই তো আমাদের খিচুড়ির আয়োজন, যেহেতু খিচুড়ি আমাদের মানে সামনে নিয়ে আসছে। এখানে ছিল আমের আচার আর 2 রকমের ভর্তার সাথে ছোট ছোট ইলিশ মাছের বাচ্চাও কিন্তু ভাজা ছিল। তো এই তো দেখেন কি মজার যেই খাবারগুলো। খিচুড়ি বলতেই কিন্তু সবাই পছন্দ করে, মোটামুটি খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ নেই। তো যাই হোক, এখানে ধনেপাতা ভর্তা, আর ওইটা কি ভর্তা আমি ভুলে গেছি, মনে নাই। আর আমাদের খাওয়া দাওয়াটা এখানে শুরু হয়ে গেল, আমরা খাচ্ছিলাম। আর খাওয়ার পরে ওখানেও অনেক ধরনের, যেহেতু পরিবারের মানে দেখা যায় কি অনেকে একসাথে যখন বসে খায় তখন কিন্তু বিভিন্ন ধরনের কথা ওঠে, খুব মজা হয় কথাগুলো শুনতে। অতীতের ছোটোবেলা যে কাহিনিগুলো, সেই কাহিনিগুলো বলে, মানে যখন শুনি ভালো লাগে। বড় ভাইদের গল্পগুলো শুনতে কিন্তু অনেক মজাই লাগে তাই না। এখানে খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসায় ফিরে আসছি, কারণ বাসায় আসার পর আমাদের একটু কাজ ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সঙ্গে
থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।